বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেরা সেলসম্যানদের যারা সেরাভাবে মার্কেটে টিকে থাকতে চায়, সেরা সেলস বৃদ্ধির 10টি কৌশল নিয়ে এখন আমি কথা বলবো। ওটা হচ্ছে প্রথমত আমাদেরকে নিজেকে জানা। আসলে আমরা যখন নিজেকে বুঝতে পারবো, নিজেকে চিনতে পারবো, তাহলে আমাদের যে কোনো কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো। নিজেকে যত বেশি আমরা জানবো, নিজের সাথে যত বেশি আমরা কথা বলবো, নিজের ওই মাইন্ড সেট আপ সম্পর্কে আমরা যত বেশি জ্ঞান রাখবো, তত আমাদের সফলতার হার বৃদ্ধি পেতে থাকবে। আসলে আমরা যত কাজে করি না কেন, আমরা যখন আমাদের লক্ষ্যপানে কাজ করি, আমাদের সঠিক পথে কাজ করি, তখন সফলতা আমাদের জন্য নিশ্চিত হয়ে যায়। তো যত বেশি আপনি নিজেকে জানবেন, তত আপনি আপনার সম্পদ, সফলতা, সুখ, শান্তি, সমৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি অর্জন করতে পারবেন বা বেশি আউটপুট অর্জন করতে পারবেন। কারণ হচ্ছে নিজেকে জানার মধ্যে আপনি পাবেন সর্বোচ্চ সফলতার সূত্র। নিজেকে জানার আমরা নিজের ভিতরে আসলে যে সম্পদ আছে, ওই সম্পদ যে একটা বিশাল সম্পদ। আপনি যত বেশি আসলে নিজেকে জানবেন, তত আপনি আপনার ভিতরে এই সম্পদ দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের ভিতরে যে সম্পদটা আছে, ওটা হচ্ছে আমাদের অবচেতন মন বা আমাদের কথা, আমরা যা বলি, যা ভাবি, এই বিষয়গুলো আসলে অসম্ভব, অসাধারণ আমাদের লাইফে এফেক্ট ফেলতে পারে, যদি আমরা এই বিষয়গুলো ট্রেন করতে পারি। আমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা পারবো আমাদের যে কোনো লক্ষ্য বা যে কোনো উদ্দেশ্য হাসিল করতে। আমাদের এই মহান সৃষ্টিকর্তা কষ্ট পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করছেন, এখন কি আমাদের দিয়েছেন পর্যাপ্ত সময়। সময় এক মহামূল্যবান সম্পদ। পাওয়ার, আপনার যে মস্তিষ্ক আছে, এটা এক মহামূল্যবান সম্পদ। যখন আপনি আপনার সময় দিয়ে আপনার মনকে ট্রেন করতে পারবেন সঠিক সময়, তখন আপনি আশ্চর্য রকম ফল পাবেন। যেমন আপনি যদি ঘুমানোর সময় আপনার অবচেতন মনকে বলতে পারেন যে আমার বিক্রি বাড়ছে, আমি এগুচ্ছি, উন্নত হচ্ছি, আমি সম্পদশালী হচ্ছি দিন দিন। এটা যখন যত বেশি বলতে পারবেন আপনি আপনার ঘুমানোর সময়, কারণ ওই সময় আপনার রেস্টের সময়, ওই সময় মনটা শিথিল হয়। যখন আপনি আপনার সাথে এই কথাগুলো বলবেন, তখন আপনার অবচেতন মন ওইভাবে ট্রেন হবে, ওইভাবে বিশ্বাস হবে, আপনার ওইভাবে ভাবনা আসবে। কারণ আমরা যা ভাবি, ওইভাবেই আমাদের ফলাফলগুলো হয়। আমাদের ভাবনা অনুযায়ী আমাদের ফলাফলটা আসে। আমরা যা ভাবি তাই হয়। মহান সৃষ্টিকর্তা বলেছেন, আমার সম্পর্কে তোমরা যা ভাববে তাই পাবে। অতএব আমরা যা ভাববো, যা মহান সৃষ্টিকর্তার কাছে চাইবো, যা আল্লাহর কাছে চাইবো, আমরা সে অনুরূপ ফলাফল পাবো। আমাদের নিয়ত চেঞ্জ করতে হবে। আমাদের নিয়তটা যদি আমরা ভালোভাবে চেঞ্জ করতে পারি, নিয়ত সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি, এবং কি নিয়ত, যেমন আমরা নিয়ত কিভাবে করব, আপনি আপনার নিয়ত বা লক্ষ্য, আপনার তো নেক্সট আসছে আপনার নিয়ত বা লক্ষ্য। 2 নম্বর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ। আসলে লক্ষ্য, যখন আপনার লক্ষ্য থাকবে, তখন আপনি
ওই লক্ষ্যকে হাসিল করার জন্য আপনি আপনার কাজ করে যাবেন। আপনার ভিতরে তখন কাজ করবে যে আমি আমার লক্ষ্যটা কিভাবে অ্যাচিভ করব। আমরা যখন লক্ষ্য অনুযায়ী কাজ করি তখন আমাদের ওই লক্ষ্য অনুযায়ী কীভাবে পরিকল্পনা সাজাতে হবে, কীভাবে কাজ করতে হবে, ওই লক্ষ্যকে আমরা হাসিল করার জন্য আমাদের ফোকাস ধরে রাখতে হবে। ফোকাস যখন আপনি ধরে রাখবেন, আপনি ওই লক্ষ্য অনুযায়ী ওই লক্ষ্য অ্যাচিভ করার জন্য বারবার কাজ করেন, তখন আপনি আপনার ওই লক্ষ্য হাসিল করতে পারবেন। এটা আপনার মাইন্ড পাওয়ার, এটা আপনার ভাবনার বিষয়। যখন আমরা লক্ষ্য নির্ধারণ করি এমনকি ওই লক্ষ্য অনুযায়ী আমি চেষ্টা ও সাধনা করি যে আমার লক্ষ্য আমি যে কোনো মূল্যে লাভ করবই, ওই বিষয়কে আমার মাথায় রেখে কাজ করি, তখন আমাদের যারা লক্ষ্য নির্ধারণ করে না তারা যে কোনো লক্ষ্য ফিল আপ করার জন্য, ধরেন আপনার যারা দোকানে প্রোডাক্ট বিক্রি করে বা বিভিন্ন ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে কাজ করে তাদের প্রোডাক্ট বা সার্ভিস দেওয়ার চেষ্টা করে, তাদের মধ্যে যারা লক্ষ্য স্থির করে কাজ করে তারা ওই কাজে বেশি আনন্দ, কারণ হচ্ছে তারা ওই লক্ষ্য অর্জন করার জন্য তাদের ভিতরে ওই মাইন্ডসেটটা তৈরি হয়েছে, তাদের ওই ভাবনাটা তাদের কাজটা সঠিকভাবে করতে পারে। তো লক্ষ্য অনুযায়ী আমাদের 3 নম্বরে আছে কাজ করা। আপনি আপনার লক্ষ্যকে হাসিল করার জন্য আপনার যে ভাবনা তৈরি হয়েছে, যে পরিকল্পনা তৈরি হয়েছে আপনার ভিতরে এখন লক্ষ্যের জন্য, আপনি ওটাকে হাসিল করার জন্য কাজ করতে হবে। আমরা কাজ করতে করতে মনে করি, আমরা কাজ করতে করতে যখন আমরা কাজ করি তখন একটা সময় আমাদের ভাবনা আসে যে যাক হয়ে গেছে, আজকে আর কাজ না করলেও চলবে। আমাদের প্রথমত উদ্যম থাকে, উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, আমরা কাজে ঝাঁপিয়ে পড়ি। অনেক সময় আমরা কাজ শুরুই করতে পারি না, এরূপ হয়। তো কাজ আমরা শুরু করার জন্য আসলে ওই সময় আমাদের মনকে ট্রেন করতে হবে যে আমরা কাজ শুরু করব। আপনি কাজ শুরু করতে পারলেই আপনার সফলতা আপনার কাছে আসতে থাকবে। আপনি কাজ শুরু করবেন, অ্যাকশন নেবেন, আপনাকে অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। আপনার ভিতরে যদি এই বিষয়ে অলসতা থাকে তাহলে আপনি পিছিয়ে পড়বেন। অলসতাকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। এটা এক মুহূর্তের জন্য না। যখন আপনার মনে হবে গিভ আপ, আমি এখন পারবো না, ওটা আপনার জীবনে অনেক ক্ষতি করবে। এটাকে আপনি কিভাবে করবেন? আপনি এখানে 3 নম্বরে যে কাজ করা বিষয়টা, ওটা কাজ করা আমি বললাম, কিন্তু আপনি কাজটা কিভাবে করবেন? আপনাকে কাজ করতে হবে। তো কাজ করা এই বিষয়টা 3 নম্বরে যে বিষয়টা আছে কাজ করা। আসলে আমরা কাজ করার জন্য আমাদের প্রথমত উদ্যমী হতে হবে, উৎসাহী হতে হবে, আর আমাদের মনকে ট্রেন করতে হবে যে আমি এখন এই মুহূর্তে কাজে ঝাঁপিয়ে পড়ব। এমনকি আপনাকে আল্লাহর কোরআনের আয়াত পড়তে হবে মনে মনে যে তোমরা সময় পেলে কাজে ঝাঁপিয়ে পড়ো। আমি এখন কাজে ঝাঁপিয়ে পড়ব, আমি এখন এই মুহূর্তে কাজে ঝাঁপিয়ে পড়ব, এটা আপনাকে বলতে হবে বারবার। কারণ এটা মহান সৃষ্টিকর্তা বলেছেন যে তোমরা সময় পেলে কাজে ঝাঁপিয়ে পড়ো, তোমরা কাজ করো, পরিশ্রম করো, হাড় পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো। এক কথায় তোমরা সময় পেলে হাড় ভাঙা পরিশ্রম করো, সময় পেলে তোমরা পরিশ্রম করো। তাহলে কাজ করা আমাদের জন্য বিশেষ আসলে একটা কাজ ফরজের মতো। কারণ হচ্ছে আপনি যত বেশি কাজ করবেন আপনার ইসলামিক দৃষ্টিতে আমরা বলি যদি দেখি এটাতে আপনার গুনাহ মাফ হবে, আপনার আল্লাহর নির্দেশ মানা হবে। এখানে প্রচুর পরিমাণে সওয়াব পাবেন আপনি যখন কাজ করবেন।
কারণ কাজ ছাড়া কখনো সফলতা আসবে না আপনার জীবনে কাজ যত বেশি করবেন, যত স্ট্রংলি কাজ করবেন, আপনি যত অস্বস্তি ফিল করে কাজ করবেন, আপনি যত কষ্ট অস্বস্তি ফিল্ডের মধ্যে থাকবেন, তখন আপনার ওই অস্বস্তি কষ্ট ফিল্ডের মধ্যে থাকার যে একটা প্রয়াস, আস্তে আস্তে আপনার ওইখানে থাকার একটা মানসিকতা তৈরি হবে। আপনার কষ্ট ও অস্বস্তির মধ্যে আপনি ওইখানে আনন্দ ফিল করবেন, ওইখানে এক সময় থাকা আপনার জন্য পসিবল হয়ে যাবে। আপনি ওই সময় থাকতে থাকতে ওইখানে আপনার একটা সহ্য এবং ধৈর্য করার অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। আপনি যখন কষ্ট ও পরিশ্রম অস্বস্তির মধ্যে থাকবেন, আর এইটার মধ্যে থাকলে আপনি অগাধ পরিশ্রম করতে পারবেন। যত বেশি পরিশ্রম করতে পারবেন, আপনি তত বেশি সফলতা হাসিল করতে পারবেন। কাজ করার বিষয়টা আপনাকে ট্রেন করতে হবে। এটা আপনার মনকে ট্রেন করতে হবে সকালে উঠে যে আমি কাজ করব, আমি এখন কাজে ঝাঁপিয়ে পড়ব, আমার কাজে আমার সফলতার কাছে নিয়ে যাবে। আমি কাজ করব, আমি এখন এই মুহূর্তে কাজে ঝাঁপিয়ে পড়ব, আমার কাজে আমার সফলতা নিয়ে যাবে। তো আপনি এই বিষয়ে মনকে ট্রেন করে আপনি কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো বিষয়ে আপনি ২০ বার করে বলবেন। আপনার এই মনকে আপনার এই মাইন্ড সেটআপকে ট্রেন করার জন্য। যখন আপনি আপনার নিজেকে জেনে এই মাইন্ড সেটআপগুলো ট্রেন করে আপনি আপনার দিন পরিচালনা করবেন, তখন আপনি আপনার আউটপুট যে সময় আপনি এগুলো করেননি তার থেকে ১০০০ গুণ বেশি ভালো হবেন। আপনি আপনার সবকিছু ভালোভাবে অর্জন করতে পারবেন। ৪ নম্বরের যে বিষয়টা আছে ওটা হচ্ছে অন্যকে ভালোবাসা। অন্যকে বাসা বলতে আমরা যাদেরকে বুঝি, আমরা যাদের সান্নিধ্যে যাই, তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসা এমন একটা আবেগ বা প্রয়াস যা আপনাকে আরো ভালোবাসা অর্জন করে দেবে। আপনি আপনার যখন কেমিস্ট বা ডাক্তার কাছে যান, আপনার যারা আপনার সার্ভিস কিনবে তাদের কাছে যান, তাদেরকে আপনি প্রথমত আপনার ওই ভালোবাসাটা প্রয়োগ করতে হবে। এখানেও আপনার মনকে আপনি কাজে লাগাতে হবে। আপনার মাইন্ড যখন সঠিকভাবে বিশ্বাস করবে যে আমি আমার এই ডাক্তারকে ভালোবাসি, ওনার সাথে আমার সুসম্পর্ক আছে, আমি নিজেও পছন্দ করি, এই ডাক্তার আমার সাথে ভালো সম্পর্ক আছে, আমি ওনাকে ভালোবাসি, এরকম মাইন্ডসেট আপনি ভিতরে তৈরি করতে হবে। ওটা যখন আপনি ওই ডাক্তার বা কেমিস্টের কাছে যান, তখন আপনার ভিতরে ওই জিনিসটা থাকার কারণে আপনার বাস্তব ওই গ্লোনেস মাইন্ডসেট তৈরি হবে, আপনার ওই আকর্ষণ তৈরি হবে। আপনি যখন চিন্তা করে যাবেন যে ওই ডাক্তার আমাকে এরকম সার্ভিস দেবে, আমি এরকমভাবে কথা বলবো, আমি ওনার সাথে এরকম আচরণ করবো, যখন আপনার ওটা থিঙ্ক হবে তখন বাস্তব ওরকম ঘটবে। যখন ওই বিষয়টা আপনার ভিতরে কাজ করবে, আপনার ওই চিন্তাধারা আপনি অনুযায়ী যখন আপনি রিয়েক্টিভ করবেন, অ্যাক্টিভ পরিবেশন করবেন, আপনার প্রেজেন্টেশন করবেন, তখন আসলে আপনার ওই ভালোবাসাটা তখন আপনাকে আপনার ওই কাজের মধ্যে রাখবে না। তখন আপনার সম্পর্ক এবং কি আপনার একটা রিলেশনের মধ্যে চলে যাবে, ভালোবাসার মধ্যে, আন্তরিকতার মধ্যে, ভালো সম্পর্কের মধ্যে চলে যাবে যখন, তখন আপনাকে আর ওই ভালোবাসার কারণে যখন যে কেমিস্ট বলবে যে আমি পারবো না দিতে, ওই কেমিস্টটা আপনাকে ভালো আউটপুট দেবে। মার্কেটে একজন পেরিওয়ালা নয়, আপনি ডাক্তার কাছে একজন চাকরিজীবী নয়, আপনি তখন একজন গ্রেটেস্ট ম্যান হবেন। ভালোবাসার কারণে আপনি তার সাথে সম্পর্কের কারণে আপনি তার আত্মীয়র মতো হয়ে যাবেন। তার প্রতি ভালোবাসার সম্পর্ক আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। ভালোবাসা এমন একটা সম্পর্ক, যখন এটা আপনি প্রয়োগ করবেন তখন সবকিছু তুচ্ছ। এখানে আপনার ভালোবাসাটার কারণে আপনি সবচেয়ে বেশি ভালোবাসা পাবেন, আউটপুট পাবেন। ভালোবাসার শক্তি অনেক বড় এবং বিশাল। আত্মবিশ্বাস প্রকাশ করা। ৫ নম্বর হচ্ছে আত্মবিশ্বাস প্রকাশ করা। আত্মবিশ্বাস, আপনার বিশ্বাস আরো ধারালো এবং মজবুত করতে হবে। আপনার যত বড় লক্ষ্যই হোক না কেন, যদি আপনার লক্ষ্য থাকে যে আমি ১০ লক্ষ টাকা সেলস করব, তাহলে আপনার আত্মবিশ্বাসকে আপনি স্ট্রং করতে হবে। আপনার কাজের ধারাকে আরো গতিশীল করতে হবে, আপনাকে আরো উদ্যমী হয়ে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে।
এই বিষয়টা ট্রেন করতে হবে আপনার ভিতরে। আত্মবিশ্বাস, আমি আমার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য প্রত্যয় অনুসরণ করতে হবে। প্রত্যয় দিয়ে আমি আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলব। যেমন আমি আজকে আমার লক্ষ্য অনুযায়ী আমার ৫০,০০০ টাকা সেলস দেওয়ার কথা। আমি আজকে আমার লক্ষ্যের জন্য আমি আজকে ৫০,০০০ টাকা সেলস আমার টার্গেট। আজকের লক্ষ্য আমি আমার মাসিক লক্ষ্য ১৫,০০,০০০ টাকা। তাহলে আমাকে আজকের লক্ষ্য ৫০,০০০ টাকা সেলস করতে হবে। আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। আমার আজকের লক্ষ্য অর্জন করার জন্য আমি কাজে ঝাঁপিয়ে পড়তে পারবো। আমি পারবো আমার ৫০,০০০ টাকা সেলস করতে। আমি অবশ্যই পারবো। এটা আমার কাছে একটা সহজ বিষয়। আমি এই বিষয়ে এক্সপার্ট। আমি এই বিষয়ে সেরা। আমি এই বিষয়টা অর্জন করার জন্যই আমি সবচেয়ে নিজেকে প্রস্তুত করেছি। আমি এই বিষয়ে সেরা। এই বিষয়ে সবাই পারে। আমি তাদের চেয়ে বেশি পারবো। অবশ্যই এই বিষয়টা সবাই সহজভাবে ফিল আপ করতে পারে। আমি তাদের চেয়ে এই বিষয়টা সবচেয়ে বেশি ভালোভাবে ফিল আপ করতে পারবো। আমি এই বিষয়ে আরো দ্রুত এমনকি আত্মবিশ্বাসের সহিত অর্জন করতে পারবো। এই বিষয়টা অর্জন করা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ আমি থামবো না। আমাকে পারতেই হবে। আমি পারবো, আমি পারবো, আমি পারি, আমি পারবো। এই বিষয়টা, এই আত্মবিশ্বাস নিজের ভিতরে ট্রেন করতে হবে। ৬ নম্বর হচ্ছে সৃজনশীল উদ্যমী। আপনি সৃজনশীল হতে হবে। আপনার পরিকল্পনা কেন্দ্রিক হতে হবে। সৃজনশীল হতে হবে, উদ্যমী হতে হবে। আপনার উদ্যম হতে হবে যে আমি ওই কেমিস্টের কাছে যাব। অবশ্যই এই কেমিস্ট এই বিষয়টা চায়, এই বিষয়টা কামনা করে। এই বিষয়টা ওনার আয়ত্তে আছে। এই বিষয়টা যদি আমার ওনার সাথে উপস্থাপন করতে পারি, ওনার নিডগুলো উপস্থাপন করতে পারি, ওনার চাহিদা উপস্থাপন করতে পারি, ওনার সম্পর্কে পরিকল্পনা, জ্ঞান এমনকি একটা সঠিক মাইন্ডসেট আপ নিয়ে ওনার সামনে হাজির হব। ওনার সার্ভিসগুলো নিয়ে ওনার সামনে হাজির হব। উনি যে সার্ভিসগুলো চুজ করেন এই বিষয়টা নিয়ে আমি ওনার সামনে হাজির হব। ৭ নম্বর হচ্ছে উন্নয়ন সাধন। আপনার ক্রমান্বয়ে যখন আপনার প্রবেগ তৈরি হবে, আপনার সেলস বৃদ্ধি হবে, আপনার প্রাইড তৈরি হবে, প্রচুর পরিমাণে আপনার এখন প্রবেগ তৈরি হচ্ছে, আপনার উন্নয়ন হয়ে গেছে কিছু। আপনি দেখবেন যে আপনার কুণ্ডলিকা প্রভাব ঘুরতে শুরু করেছে। আপনার উন্নয়নের চাকা, উন্নতির শিখর এখন আপনার আয়ত্তে। এখন আপনার এই বিষয়টা ভরবেগ যখন তৈরি হবে, আপনার ওই কাজে, তখন আপনার ওই কাজে আরো বেশি উদ্যমী, উৎসাহী, আনন্দের সহিত আপনি আপনার ভরবেগ অর্জন করে যখন কাজ করবেন, আপনি আরো বেশি কাজ করবেন, তখন আপনার অসাধারণ আউটপুট পাবেন। ভরবেগ হচ্ছে যখন আপনি যেকোনো একটা বিষয়ে ঘুরান, ওটা যখন একবার ঘুরান, দুবার ঘুরান, তিনবার ঘুরান, ৪ বারের সময় ওই বিষয়টা ঘুরতে থাকে। আবার যখন তেমনি আবার ঘুরতেন তখন ওই বিষয় লাগাতার ঘুরতেই থাকে। তখন আর থামে না। এই বিষয়ে আপনার যখন বড় তৈরি হবে তখন আর থামবে না। তখন আপনার উন্নতি হতে থাকবে, উন্নতি হতে থাকবে। আপনাকে ওই পর্যায়ে ঐরূপ ট্রেন এবং ঐরূপ সাধনা করে আপনার ওই পর্যায়ে যেতে হবে। আপনার ওই দিনের শুরুতে যখন আপনি উদ্যমী কাজ শুরু করবেন, যখন আপনার সেলস বৃদ্ধি হতে থাকবে, তখন ওই দিন দেখবেন যে আপনার একসময় দ্রুত আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে এবং একসময় দেখবেন যে আপনার টার্গেট ফিল আপ হয়ে আপনার ওই বিষয়টা আরো বেশি অর্জন করে ফেলছেন। আপনি যখন ফোকাস থাকবেন আপনার ওই লক্ষ্যের জন্য, যেই লক্ষ্য অর্জন করতে চান, তখন আপনার ওই লক্ষ্যের বড় যখন তৈরি হবে তখন দেখবেন যে আপনার ওই লক্ষ্যের চেয়ে আপনি অনেক বেশি অর্জন করতে পারছেন। আপনার ওই বিষয়ে আরো বেশি অর্জন করতে পারবেন যখন আপনি পরিশ্রম করবেন, কাজে ঝাঁপিয়ে পড়বেন, এমনকি মাইন্ডসেট আপ তৈরি করবেন, লক্ষ্যের কাজে আপনি ঝাঁপিয়ে পড়বেন। তখন আপনার ওই বিষয়ে বড়বেগ তৈরি হবে। বড়বেগ একবার যখন আপনি তুলতে পারবেন তখন আপনাকে আর থামানোর কেউ নেই। আপনাকে আর কেউ থামাতে পারবে না। আপনি আপনার লক্ষ্য পানে সহজেই পৌঁছতে পারবেন। সেলস প্রত্যাখ্যান। ৮ নম্বরে আছে সেলস প্রত্যাখ্যান। সেলস প্রত্যাখ্যান আপনি কখনো ব্যক্তিগতভাবে এটা নেওয়ার বিষয় নয়। সেলস যারা করে, যারা নতুন সেলস করে তাদের এই বিষয়টা হয় সেলস প্রত্যাখ্যান। তো সেলসের বিষয়টা আমরা যারা নতুন কেমিস্টের কাছে যাই, নতুন যারা সেলসম্যান, তাদের সেলস প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা থাকে। তো সেলস প্রত্যাখ্যান আসলে তাদের জন্য হয় যারা নতুন মার্কেটে কাজ করে। নতুন যারা কাজ করে তাদের জন্য সেলস প্রত্যাখ্যান না হয়। যারা পুরান কাজ করে, যারা পুরান এক্সপার্ট মার্কেটিং লেভেল সম্পর্কে, তাদের এই বিষয়টা আসলে কমে হয়।
সেলসটা নেওয়াটা আসলে একটা আর্ট, একটা টেকনিক, একটা শিল্প। এটা যে পারে তার জন্য খুবই সহজ। সেলস প্রত্যাখ্যান এটা আপনি যারা নতুন সেলস প্রত্যাখ্যান হচ্ছেন তাদের জন্য একটাই বিষয়, আপনাকে মাইন্ড সেটআপ তৈরি করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে, এমনকি আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা ও সাধনা করতে হবে, আপনার আত্মবিশ্বাস গেইন করতে হবে, আপনার মাইন্ড সেটআপ তৈরি করতে হবে, আপনি নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সেলস করতে হবে। তারপর আপনি সেলস অর্জন করার ওই মানসিকতা যখন আপনার তৈরি হবে, আপনি নিজেকে সেলস করতে পারবেন, তখন আপনার সেলস অটোমেটিকলি আসতেই থাকবে। আপনার প্রত্যাখ্যান হওয়ার তখন সংখ্যা কমতে থাকবে আস্তে আস্তে। এই বিষয়টা আসার চেষ্টা সাধনা করতে থাকেন। এই বিষয়টা যত বেশি আপনি আপনার চেষ্টা সাধনা করে রাখবেন, আপনার ওইভাবে যখন আপনি তৈরি হয়ে যাবে, আপনার মাইন্ডসেট আপ, আপনার কাজ, সময়, মেন্টিং সবকিছু A to Z আপনার অ্যাকুরেট হবে, তখন আপনার সেলস যে কোনো কেমিস্ট থেকে আপনি সেলস নিতে পারবেন। তবে যখন একবার নতুন কেমিস্টের কাছে যান, হয়তো একবার নয়, দুইবার নয়, তার সাথে কিভাবে রিলেশনটা বিল্ড আপ করা যায়, আপনি তখন যার সাথে রিলেশনটা বিল্ড আপ করতে পারবেন, তার সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন। আপনার তাদের সাথে যাদের সাথে রিলেশন আছে, যে আমি আপনার ওই কেমিস্টের সাথে রিলেশন আছে বা ওই ডাক্তারের সাথে রিলেশন আছে, আমি আমার সাথে এরকম ব্যবসা করি, উনি আমাকে ভালো সাপোর্ট দেন, আপনি ওই প্রোডাক্টটা নিতে পারেন, এই প্রোডাক্টটা আপনার এই কেমিস্ট ওই কেমিস্ট আসলে চালায়, ওনার নিড অনুযায়ী ওনাকে উপস্থাপন করতে হবে, তাহলে আপনি সেলস প্রত্যাখ্যান না হয়ে ভালো সেলস গেইন করতে পারবেন। ইতিবাচক মনোভাব, আসলে এখানে আমি একজন সেলসম্যান থেকে 10টা বিষয় নিয়ে কথা বলতেছি, যেটা আসলে ভালোভাবে বুঝাতে পারিনি। আর এই বিষয়গুলো আমি আসলে বুঝি, কারণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমি স্টাডি করি, আমার অসংখ্য বিষয় বই আছে, যারা এই বিষয়টা আসলে সাধারণ বিষয় জানে, তারা এই বিষয়টা আসলে বুঝতে পারে না। এই বিষয়টা আসলে এগুলা প্রত্যেকটা বিষয় বুঝের বিষয়। এটা এইরূপ আপনি অন্তত 20-50টা লেসন পাবেন, যেগুলো এই বিষয়ে তৈরি করা বা এইরূপ কথা দিয়ে তৈরি করা, যে সেলস কিভাবে বৃদ্ধি করা যায়। এটা আসলে আপনার ওইভাবে আপনার চিন্তাধারা, মাইন্ড সেটআপ, আপনার সময় মেনটেন, আপনার কাজ, ক্রিয়াকলাপ A to Z যখন আপনি একইভাবে করবেন, তখন আপনার ওইরূপ মাইন্ড সেটআপ তৈরি হবে। ইতিবাচক মাইন্ড সেটআপ বলতে পজিটিভ চিন্তা করা। আসলে পজিটিভ চিন্তা যখন আপনি করবেন, যে কোনো বিষয়ে আপনার পজিটিভ ফলাফল আসবে। যখন আপনি একজন ডাক্তার কাছে যান, আপনার যদি পরিকল্পনা করে যেতে পারেন, তার নিড অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী যান, তাহলে আপনি তার চাহিদা অনুযায়ী কাজ করতে পারবেন। আর আপনি সবসময় ইতিবাচকভাবে কথা বলার চেষ্টা করবেন, যেগুলো ভালো এমনকি সুন্দর, সঠিক, এই কথাগুলো আপনি বলবেন, যেটা পজিটিভ হয়। আসলে পজিটিভ কথা বলতে হবে। হাদিসও আছে, যদি আপনি বলতে হয় ভালো কথা বলুন, না হয় চুপ থাকুন। আপনি ভালো কথা বললে আপনার আউটপুট এমনকি আপনার ফলাফল ভালো হবে। 10 নম্বর আছে হাসিমুখে থাকা। আপনাকে প্রাণ খুলে হাসতে হবে। যত বেশি আপনি মার্কেটে হাসি খুশি থাকবেন, যত বেশি আপনি আনন্দ থাকবেন, যত বেশি আপনি প্রফুল্ল থাকবেন, আপনাকে হাসি মুখে প্রফুল্লতার সহিত, উদ্যমের সহিত কাজ করতে হবে। আপনাকে আনন্দিত থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে, সুখী থাকতে হবে, সফল থাকতে হবে। তাহলে আপনি কেমিস্ট থেকে ওইরূপ বিষয়গুলো পাবেন। আপনার এটা আসলে বিশেষ ইম্পর্টেন্ট একটা বিষয়, যখন আপনি হাসি খুশি থাকবেন। হাসি খুশি থাকার পরেই আপনি, যারা বেশি হাসি খুশি থাকে, যাদের ভিতরে মাইন্ড সেটআপটা ভালো, তারা হাসি খুশি থাকতে পারে। আপনি মার্কেটে বেশি হাসি খুশি থাকবেন। আপনার হাসি খুশি থাকার কারণে আপনি আপনার বেশি আপনি পাবেন আপনার সেলস যদি বেশি বাড়াতে চান, তাহলে আপনাকে সঠিক খাদ্য গ্রহণ করতে হবে, হাসি খুশি থাকতে হবে, বেশি আনন্দ থাকতে হবে। আপনি কখনো হাসি খুশি থাকার বিকল্প হিসাবে যখন আপনি কেমিস্টের কাছে যাবেন, আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন না, আপনাকে ভালো ফলাফল দেবে না, আপনাকে সেলস দেবে না, বা আপনাকে যখন সেলস থাকবেও, তাদের নিড থাকবে, তাহলে আপনাকে না বলবে, কারণ আপনাকে তার ভালো লাগে না। আপনি আপনাকে ভালো লাগাতে হবে, আপনার হাসি মুখে থাকতে হবে, ফ্রেন্ডলি থাকতে হবে, আনন্দিত থাকতে হবে, ইতিবাচক থাকতে হবে। আপনার লক্ষ্য অনুযায়ী আপনাকে সবসময় উদ্যমী, হাসিমুখী, শৃঙ্খলিত এবং কি ভালোবাসা প্রদান করতে হবে। তাহলে আপনি পারবেন আপনার ওই কেমিস্টের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে, ভালো সেলস জেনারেশন করতে, সেলস আনতে। এগুলোই আসলে 10টা
সংক্ষিপ্ত বক্তব্য আসলে উপস্থাপন করলাম, যেগুলো আসলে সেলস বৃদ্ধি করার জন্য সবচেয়ে ভালোভাবে কাজ করবে। আপনাকে আশা করি সেলসের জগতে যারা আছে তারা এই বিষয়গুলো যখন নিজের ভিতরে নিতে পারবেন, এই বিষয়টা যখন আপনি ভালোভাবে নিজের ভিতরে ট্রেন করতে পারবেন, তখন আপনি এই বিষয়টাগুলো আপনার লাইফে প্রয়োগ করার ফলে আপনি সেরা সেলসম্যান হতে পারবেন। আশা করি আপনারা এই কথাগুলো বারবার দেখবেন, শুনবেন, নিজের ভিতরে ট্রেন করবেন, তাহলে আপনারা পারবেন সেরা সেলসম্যান হতে। আপনার লক্ষ্য অনুযায়ী আপনি সহজে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার সহজে আপনার টার্গেট ফিল আপ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।